আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ফ্রাইড সুইট চিকেন তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে সহজ রেসিপিতে আজকে তৈরি করে দেখিয়েছি। চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তৈরি করার জন্য আমি এখানে আস্ত একটি মুরগি নিয়েছি, চাইলে শুধুমাত্র মুরগির বুকের অংশ দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ টেস্টিং সল্ট। রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে অবশ্যই এখানে টেস্টিং সল্টটা দিবেন। আর স্বাদ মতো লবণ, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ কাসুরি মেথি, 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ টক দই, 1টি ডিম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে আর সামান্য একটু লবণ দিয়েছি, লবণের পরিমাণটা কম হয়েছিল এজন্য। আর 2 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে 1 ঘন্টার জন্য এটাকে এক পাশে রেখে দেব। 1 ঘন্টা পর আমি চুলায় একটি প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করা মুরগির টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব। চুলার আঁচ মাঝারি হিটে রেখে এগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে, আর কমিয়ে দিলে এগুলো ভেঙে যাবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি মুরগির টুকরোগুলোকে তুলে নেব। সবগুলো মুরগির টুকরোকে আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবার 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, আর 1 টেবিল চামচ সয়া সস, সামান্য একটু পানি। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে সাথে দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, পানিতে গুলিয়ে নিয়েছি। তিন কোষ রসুন আমি এভাবে কুচি করে দিয়েছি। এবার এটাকে 2 মিনিটের মতো একটু ভালোভাবে রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে এবার ভেজে রাখা মুরগির টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে মুরগির টুকরোগুলোর সাথে এই মশলাটাকে মিশিয়ে নিলেই রান্নাটা তৈরি হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার ফ্রাইড সুইট চিকেন। চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, খেতেও কিন্তু বেশ লাগে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।